বিগত 5 বছর ধরে আমাদেরকে আমরা যে বিশ্বনাথকে ভোটে জয়যুক্ত করে যে ওনাকে বিধায়ক হিসাবে আমরা করেছিলাম, তো উনি আমাদের কোনো উপকারে আজ অব্দি কোনো উপকারে লাগেনি। আমাদের ছেলেদের জন্য যে স্কলারশিপের জন্য কন্যাশ্রী বা স্কলারশিপের জন্য যে সিগনেচারের দরকার, সেই সিগনেচারের জন্য আমাদেরকে বিভৎসভাবে লালায়িত হতে হচ্ছে, তার কোনো আমরা দেখা পাচ্ছি না। সে ভোটের সময় আমাদের কাছে এসে ভোটটা নিতে আসছে, কিন্তু আমাদের আজ অব্দি কোনো উপকারে তিনি লাগছেন না। এবং এসআইয়ের যে সাধারণ মানুষরা যে হারে কষ্ট নির্যাতন সহ্য করছে, তো আমাদের এসআইয়ের পাশে আমাদের বিধায়ক বিশ্বনাথ কারকের আশা এবং তাদের পাশে সাহায্য করা কর্তব্য ছিল, কিন্তু তিনি তার কোনো রকমভাবে দেখা পায় না এবং তিনি কোনো রকমভাবে সাধারণ মানুষের পাশে এসে কোনো উপকৃত করে না। কোনো সাধারণ মানুষ তার কাছে কোনো রকমভাবে কোনো উপকার হিসাবে পায় না। সেই কারণে আমাদের আজকে সাধারণ মানুষদের যে আবেদন, কঠোর যে নিবেদন, আমরা সেই কারণে আমাদের গোঘাট থানা ওসি ওনার কাছে আমরা করুণভাবে আবেদন করতে এসেছি, যাহাতে ওনাকে এখানে এসে খোঁজা হয়, খুঁজে নিয়ে আসে এবং সাধারণ মানুষদের পাশে দাঁড়ায়। সেই কারণে আমাদের আবেদন রয়েছে। আপনি কোন পঞ্চায়েতের অন্তর্গত? আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েতের শুভশ্রী সরকার, কাটালি বাড়ি। গোঘাট বিধানসভার বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক, ওনাকে গোঘাট বিধানসভা জনসাধারণ মানুষ কেউ খুঁজে পাচ্ছেন না। এরই প্রেক্ষাপটে আজ গোঘাট বিধানসভার সাধারণ মানুষেরা একত্রিত দলবদ্ধ হয়ে গোঘাট বকুলতলা হইতে মিছিল সহকারে গোঘাট থানায় হাজির হন। গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে গিয়ে বিধায়ক নিখোঁজ, সন্ধান চাই, এই মর্মে নিখোঁজ অভিযোগ করেন। এরই প্রেক্ষাপটে সাধারণ মানুষ বলছেন, আমাদের এমএলএ বিশ্বনাথবাবু কোনো একটা কাগজে সই করাতে হলে আমরা ওনাকে পাচ্ছি না। স্কুলের স্কলারশিপ থেকে শুরু করে এসআইআরের মানুষ হেনস্থার মুখে এবং এমএলএ ভান্ডারের কোনো উন্নয়ন হয়নি আমাদের বিধানসভা এলাকায়। তাই আজ আমরা এমএলএ বিশ্বনাথ কারককে সন্ধানের খোঁজে থানায় দ্বারস্থ হইলাম। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের আশ্বাস দিলেন উনি সন্ধান করার চেষ্টা করছে। এই বিজেপি বিধায়ক নিখোঁজ অভিযোগে মিছিলে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি কাজল রায় এবং গোঘাট 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি সৌমেন দিগার, কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে ও 2 ব্লকের কর্মীবৃন্দরা। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। দেখুন, আমরা দীর্ঘ 5 বছর যাবত এলাকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের সন্ধানে এসেছিলাম। গোঘাট বকুলতলাতে আমরা এসে দেখলাম সাধারণ মানুষ জমায়েত হয়েছে। আমরাও খোঁজ নিলাম যে কিসের জন্য এত জমায়েত। সাধারণ মানুষ বললেন যে আমরা বিজেপির বিধায়কের সন্ধানে বেরিয়েছি, আমরাও যেহেতু এই এলাকারই মানুষ জনগণ, তাই আমরাও তাতে সামিল হলাম এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা এসে উপস্থিত হয়েছিলাম গোঘাট থানাতে। একটা জিডি আকারে ওনারা দিলেন, আমরা সঙ্গে ছিলাম। যে বিজেপির বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই পোস্টার ব্যানারের মধ্যে দিয়ে আমরা গোঘাট থানাতে একটা লিখিত অভিযোগ করেছি। থানায় কি আশ্বাস দিলেন? থানা আশ্বাস দিলেন যে যতটা দ্রুততার সম্ভব ওনারা আমাদেরকে সন্ধান দেবে। আমরা থানাতে বললাম যে দেখুন, আমরা গ্রাম বাংলার সাধারণ মানুষ মাঠে ঘাটে ছুটে বেড়াই, কোথাও কোনো এমএলএকে দেখতে পাইনি, তো আপনারা যদি পান অবশ্যই দেবেন। কারণ এই যে মানুষের ভোগান্তি, এসআইআরেতে মানুষ তাদেরকে পাচ্ছে না, খরাতে পাচ্ছে না, বন্যাতে পাচ্ছে না, আপদে পাচ্ছে না, বিপদে পাচ্ছে না এবং গোঘাট বিধানসভার যে উন্নয়ন টোটালটাই কিন্তু আটকে রয়েছে ওনার জন্য। আজ 5 বছর যাবৎ উনি গোঘাট বিধানসভাকে ইচ্ছাকৃতভাবে এমএলএ উন্নয়ন ফান্ডের যে টাকা, সেই টাকাতে উনি কোনো কাজ করলেন না এবং ইচ্ছাকৃতভাবে উনি গোঘাট বিধানসভাকে পিছিয়ে দিলেন। তাই বাংলার গোঘাটের সাধারণ মানুষ ওনাকে খোঁজ খবর নিচ্ছেন এবং এটাও বলছেন যে এমএলএ ফান্ডের টাকা কোথায় গেল, বিশ্বনাথ কারকের কাছে আমরা জবাব চাই। আপনার নাম? বিজয় রায়, গোঘাটের সাধারণ মানুষ। বলবেন এই মিছিল? গত 5 বছর ধরে গোঘাট বিধানসভার সাধারণ মানুষ
সন্তানদের যাদের বিধায়ককে যাদের প্রয়োজন বিধায়কের সই যাদের প্রয়োজন ছিল সেই বিধায়ককে খোঁজার জন্য আজ পর্যন্ত তারা বিধায়ককে পায়নি। তাই আজকে আমাদের শুধু বিধায়ক না, বিধায়কের তহবিলের টাকা কোনো হিসেব নেই। তিনি কেমন দেখতে বিশ্বনাথ কারক, বেটে না লম্বা না গেড়া না বর্ষা না কালো। এই জন্যই আজকে আমরা গোঘাট থানা দ্বারস্থ হয়েছি যে আমরা একটা মিসিং ডায়েরি করব, যাতে গোঘাট মানুষের, গোঘাট বিধানসভার আপামর জনগণের যাদের ভোটে বিশ্বনাথ কারক জিতে বিধায়ক হয়েছেন তারা যাতে খোঁজ পায়, তারা যাতে তাদের সন্তানদের স্কলারশিপ পাওয়ার জন্য বইয়ের প্রয়োজনে যাতে এই গোঘাট বিধানসভায় বিশ্বনাথ কারককে পায়, তার জন্যই আমরা তাকে খুঁজে পাইনি। সুতরাং আমরা গোঘাট বিধানসভায় এসে গোঘাট থানাতে এসে আমরা তার নামে একটা মিসিং ডায়েরি করছি, যাতে পুলিশ অন্তত তাকে খোঁজ করে এনে দিতে পারে। গোঘাটের আপামর জনগণ যাদের ভোটে বিশ্বনাথ কারক জিতেছে তারা যেন সুস্থভাবে পরিষেবাটা পায়। আপনার পরিচয়? আমি গোঘাট 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। 2021 সাল থেকে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারককে আমরা গোঘাটের সাধারণ মানুষ হিসাবে আমরা খুঁজে পাচ্ছি না। তাই আজকে আমরা গোঘাট থানাতে যাচ্ছি যে আমাদের গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক দীর্ঘ 5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি না। তিনি দেখতে কেমন লম্বা না হেঁটে ফর্সা না কালো, সেই বিধায়ককে আমরা খুঁজে দিতে হবে। সেই উদ্দেশ্যে আমরা গোঘাট থানায় একটা জিডি করতে যাচ্ছি। দাদা আপনার পরিচয়? আমি গোঘাটের সাধারণ মানুষ, আমার নাম কাজল কুমার রায়। ঠিক আছে। স্কলারশিপের সার্টিফিকেটে সই করার জন্য কোনো মানুষকে কোনো বড় কলকাতার হসপিটালেতে নার্সিংহোমে রেফার করার জন্য সাধারণ মানুষের বিভিন্ন সরকারি শংসাপত্রে সই করার জন্য বিশ্বনাথ কারককে খুঁজে পাওয়া যায়নি। যেখানে কি এসআইআরের মতো একটা সর্বনাশা মানুষের শেষ করার মতন একটা প্রক্রিয়া চলছে, যেখানে মানুষের ডকুমেন্টেশনের দরকার, এমএলএ সাহেবকে দরকার। এই এসআইআরেতেও সাধারণ মানুষের পাশে এমএলএ সাহেবকে দেখা যায়নি। গোঘাট বিধানসভার গোঘাট 2 ব্লকের নারায়ণপুরের একজন বাচ্চা ও তার মা চর্মরোগে আক্রান্ত হয়ে তারা খবর হয়েছে বারবার ধরে, তারা বিশ্বনাথ কারক এমএলএ সাহেবের জন্য তিনি আরামবাগেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন, এমএলএ সাহেব দেখা করেননি। আমরা যতদূর জানতে পারছি উনি শাওরা ছেড়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে এখন হাওড়ার ফ্ল্যাটে ভাড়া রয়েছেন, তো আরামদায়ক জীবন উপভোগ করছেন। কিন্তু গোঘাটের মানুষের উন্নয়নের স্বার্থে, নাগরিক জীবনের স্বার্থে এবং ছাত্রছাত্রীদের স্কলারশিপের স্বার্থে এসআইআরে যে সমস্ত মানুষগুলো লাইন দিয়ে সকাল থেকে রাত্রির পর্যন্ত কোলের বাচ্চাকে নিয়ে না খেয়ে না দিয়ে তারা নিজেদেরকে নাগরিক প্রমাণ করছে এই বর্বর কেন্দ্রীয় সরকারের নোংরামোর চক্রান্তে, সেই মানুষগুলোর সাথে আমাদের গোঘাটের আপামর নাগরিকের এমএলএ সাহেব সম্মানীয় মাননীয় মহোদয় বিশ্বনাথ কারককে খুব জরুরি প্রয়োজন দরকার। আমরা বহু খোঁজ করেছি আমাদের পার্সোনাল যতদূর অ্যাক্সেস রয়েছে যেখানে যা সেই কর্নার থেকে, কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি। তাই আমরা আজকে আইন প্রশাসনের সহযোগিতা নিতে চাইছি। আমরা গোঘাট প্রশাসনের কাছে কাতর আবেদন রাখছি সাধারণ মানুষের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে, যে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব, যেভাবে পুলিশ প্রশাসন অতি দ্রুততার সঙ্গে ক্রিমিনালকে খুঁজে নিয়ে আসে, যেভাবে পুলিশ প্রশাসন মেয়েরা বিয়ে করে পালিয়ে চলে গেলে খুঁজে নিয়ে আসে দ্রুততার সঙ্গে, আমাদের গোঘাট পুলিশ প্রশাসনের এই দিকে খুব সুনাম রয়েছে। তাই যেহেতু এই এমএলএ সাহেব আমাদের বিধায়ক সাহেব মিসিং রয়েছে, ওনাকে যত দ্রুত সম্ভব একটু খুঁজে নিয়ে এসে সাধারণ মানুষের জন্য যদি মার্কেটে অ্যাভেলেবেল করা যায়, গোঘাটের সাধারণ মানুষ এই হতদরিদ্র যন্ত্রণা থেকে খানিকটা মুক্তি পাবে। তাই আমরা আজকে একটা মিসিং ডায়েরি আমরা করলাম এবং আমরাও চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গোঘাট 1-এর ব্লক সভাপতি কাজলদা, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয়দা এবং গোঘাট 2-এর সভাপতি সৌমেনদা, তারা প্রত্যেকেই এই গোঘাটের সাধারণ নাগরিক, তারা সাধারণ মানুষেরও একটু দায়িত্ব নিয়েছেন, টর্চ নিয়ে খুঁজতে বেরিয়েছেন। আমরাও চেষ্টা করব নিশ্চিতভাবে, কিন্তু পুলিশ প্রশাসনকে আমাদের আরও অতিরিক্তভাবে একটু আবেদন থাকলো যদি ওনারা সহৃদয়তার সঙ্গে তৎপরতার সঙ্গে এমএলএ সাহেবকে একটু খুঁজে দেন, তাহলে সাধারণ মানুষের একটু যন্ত্রণা নিষ্কৃতি। অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করলাম, জানালাম। ওনারা আশ্বাসও দিয়েছেন যে হ্যাঁ দেখছি। এটা আমাদের কাছে খুব বড় আশা, আমরা আশায় বুক বাঁধছি প্রশাসনের এই আশ্বাস। আপনার পরিচয়? আমি গোঘাটের একজন, প্রথম পরিচয় আমি গোঘাটের একজন নাগরিক, যে বিশ্বনাথ কারক আমাদের এমএলএ সাহেবের সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত, মানে বঞ্চিত নাগরিক আর কি। তারপরে আমাদের পরিচয়, আমি একজন কামারপুকুরের প্রধান প্রশাসনিক জায়গায়, তো সেখানেও আমরা কোনো সহযোগিতা বা দেখা আজ পর্যন্ত এমএলএ সাহেবের পেলাম না। এটা আমাদের আক্ষেপ, আমাদের হয়তো দুর্ভাগ্যই হবে।